এখন তো রাজনীতি হলো পৃথিবীর সব থেকে বড় ব্যবসা। আসতে বলেন কেন, জোরে বলেন। এখন রাজনীতি খাতমুত নেই, রাজনীতি হয়েছে দুর্নীতি, জালিয়াতি, শোষণ নীতি, নীতি নিয়ে রাজনীতি হয়েছে। এই দুর্নীতির জমানায় যদি মুফতি ওমর ফারুক ইব্রাহিমের মতো লোক এসে বলে আমিও এমপি ইলেকশন করব, জাতি কয় হুজুর মানুষ কি ওই যে নষ্ট জিনিস দেখে অভ্যস্ত, এখন ভালো মানুষ দেখলে ভয় পান। চুন আর দইয়ের কালার সমান, চুন খেয়ে মুখ পুড়ে গেছে, এখন দই দেখলে দেখি যে এমপি যারা হয় এরা চোর, চোর গুলোর এমপি বানাইছেন আজীবন, ডাকাত গুলোকে এমপি বানিয়েছেন, গুন্ডাগুলোকে এমপি বানিয়েছেন, চাঁদাবাজ গুলোকে এদেশে মেম্বার, চেয়ারম্যান, এমপি বানিয়েছেন। ঠিক কিনা বলেন? এখন কোন আলেম যদি এসে বলে আমি এমপি গিরি করব, মেম্বার গিরি করব, চেয়ারম্যান গিরি করব, বিশ্বাস হয় না। এবং এরা তখন বড় বড় হুজুররা আবার রাজনীতি করবে। আরে ভাই, রাজনীতিটাই তো হুজুরের কাজ। চোরের কাজ কি রাজনীতি করে না? ও তো চরিত্রহীন, ও চুরি করবে। রাজনীতিতে কাজ কি ওর বলেন? ডাকাতের কাজ কি রাজনীতি করা? ও তো ডাকাত, ডাকাতি করুক না গিয়ে, রাজনীতিতে ওর কাজ কি বলেন? কি কথা বলেন? আপনি রাস্তার একজন যারা কাউরে ধরে ইমাম বানাবেন, কথা কন না কেন? তো এটা বুঝেন না কেন? সহজ জিনিস। চোর ইমাম হতে পারবে? ডাকাতকে ইমাম বানাবেন, খুনিকে ইমাম বানাবেন, সন্ত্রাসকে ইমাম বানাবেন, চাঁদাবাজকে ইমাম বানাবেন। ইমাম মানে কি দেখছেন? জানেই না এটা। ইমাম মানে কি? জোরে বলে না, বলে না কে কে ভাই দেখেন তো। ইমাম মানে কি এটাই তো জানে না। আজ থেকে 50 বছর আগের ইতিহাস, এই যে মুরব্বী বাবার কাছে জিজ্ঞাসা করেন, 50 বছর আগের ইতিহাস দেখেন। এদেশে মেম্বার, চেয়ারম্যান ছিল না, ছিল ঠিক না? কিন্তু কিন্তু গুরুত্ব ছিল, বিচার করত, সালিশি করত মসজিদের ইমাম। কি কথা বলেন না? বড় হুজুর বলে দিছেন, মসজিদের ইমাম সাহেব বলে দিছেন, হুজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলে দিছেন, বাস এটার উপর আর কোনো কথা নেই। আমি আমার চোখে দেখছি, আমার দাদা বড় আলেম ছিলেন, তিনি যে কথা বলে দিছেন হিন্দুরাও মেনে নিত, হিন্দুরাও মেনে নিত। আমি এক ইতিহাস আমি জানতাম না, এটা এই ভোটের সময় যখন আমি এলাকার চেয়ারম্যান, যে এটা জানেন তো, এখনো আছি, পালাই নাই, আছি আলহামদুলিল্লাহ আছি। এই যখন এলাকায় ক্যাম্পেইন করতে গেলাম, হিন্দু পাড়ায় ঢুকলাম। আমার এলাকা একটা সাইড পুরো হিন্দু, 2টা মেম্বার হিন্দু। হিন্দু এলাকার অনেক মানুষ, পুরুষ মহিলা সব, ওরা তো পর্দা টর্দা বুঝে না, সব এসে বসছে। এরা এসে বলছে ভগবান পুত্র এসছে, ভগবান পুত্র। এরা এদের ভাষায় বুঝাইতে চাইছে ভগবান পুত্র। ইসলামের বিশ্বাসে এটা নয়। মূল কারণ কি? কারণ খুঁজে দেখলাম, কারণ হচ্ছে ওই পাকিস্তান স্বাধীন, মানে বাংলাদেশ স্বাধীনতার সময় 71-এ হিন্দু পাড়ার প্রায় 120 জন পুরুষ মহিলাকে কাতার করছে। এক সাইডে পুরুষ, এক সাইডে মহিলা, এদেরকে গুলি করবে আর্মি মিলিটারিরা। এর মধ্যে একজন গিয়া কোনোভাবে পালায় টালায় আমার দাদাকে খবর দিয়েছে, হুজুর একটু আপনি দেখেন কোনো সহযোগিতা করতে পারেন কিনা। দাদা বড় আলেম ছিলেন, এসে এদেরকে সুন্দর করে বুঝাই টুঝাই বলছেন যে এরা অপরাধী না, এরা ভালো মানুষ, এরা নিরপরাধ নিরীহ মানুষ, আমি এদের দায়িত্ব নিলাম, এরা কোনো অপরাধে জড়িত থাকবে না, এরা আর ঝামেলা করে নাই, চলে গেছে। ওই যে এরা দেখছে তাকায় যে হুজুরের কথায় আমরা মুক্তি পাইলাম, মনে করছে এটা তো ভগবান। তো ওই সেই সময়ের মানুষ আলেমদেরকে মূল্যায়ন করতো। ইমাম মানে নেতা, বিচার সালিশি সমাজের করতো নেতা। বিচার হতো মসজিদে বসে, এটা মসজিদ না? বিচার হতো মসজিদে বসে। কিন্তু মসজিদের বিচার যেদিন ক্লাবে চলে গেছে, সেই দিন থেকে সমাজে ইনসাফ উঠে গেছে। আলেম বাদ দিয়ে যখন বিচারকের চেয়ারে গিয়ে কোন চোর বসেছে, ডাকাত বসেছে, খুনি বসেছে, গুন্ডা বসেছে, বদমাশ বসেছে, সেদিন থেকে সমাজে ইনসাফ উঠে গেছে। কি কথা বলেন না কেন? এই জন্য আপনারা
উজানির পাশের মানুষ, আল্লাহ ওয়ালাদের এলাকার মানুষ, আপনাদের কাছে অনুরোধ, বিগত ঐতিহ্য ফিরিয়ে আনেন। চোরের হাতে বিচার করতে দিয়েন না। ও তো আপনার কাছ থেকে খাবে 5,000, ওনার থেকে খাবে 10,000। তো একজন দেয় বল, চেয়ারম্যান সাহেব পাশের দিকে তাকায়েন। চেয়ারম্যান সাহেব কি বলবো, পাশের দিকে তাকাই তো মনে চায়, কিন্তু 10-এ টানে। কি কথা কন না তো? হ্যাঁ, এই জন্য বলেছি এখন রাজনীতি তো ব্যবসা হয়ে গেছে। এগুলো আঙ্গুল ফুলে কলা গাছ পেয়ে যায়। ফকিন্নির বলা রাজনীতি করে 2, 4, 5, 10 বছরের মাথায় বাবা রে বাবা কোটিপতি হয়ে গেছে। তুমি হইলা কোন দিক থেকে আমাকে বলো। অথচ 20-50 বছর আগের ইতিহাস দেখেন, বড় লোকের ছেলে পান রাজনীতি করতে করতে ফকির হয়ে যেত। বাবার জমি বেচত, মায়ের জমি বেচত, মায়ের স্বর্ণ বেচা জনগণের সেবা করত। আর এখন জনগণের সেবার নাম দিয়া নিজের পেট ভরে, শালির অ্যাকাউন্ট ভারী করে, বউয়ের নামে রুলি কিনে কোটি কোটি টাকার মার্কেটিং শপিং করে, আর নিজের বাড়ি আর গাড়ি আর আখের গোছায়। এগুলো রাজনীতি নয়, ধোঁকাবাজি। এই জন্য সুযোগ থাকলে সৎ, যোগ্য, আদর্শবান মানুষদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমার ভালো না থাকবো ইনশাআল্লাহ। কারা কারা তো ইয়ার হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ, হাত কিন্তু সবাই তুলে নাই, দেখছি আমি, ভেজাল আছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, বিলাল, জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলাম, তো দেখলাম যে আমার আগে কে যেন হাঁটতেছে, জুতার আওয়াজ পাওয়া যায়, খরমের আওয়াজ পাওয়া যায়। জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল কে হাঁটে? জিবরিল আমিন বলেন, পয়গম্বর। এ তো আর কেউ না, বিলাল হাঁটতেছে। একটা আমল বইলা দিয়ে যায়, এই আমলটা মনে রাখবেন। এবার হযরত বিলালকে নবীজি জিজ্ঞাসা করেন, বিলাল কি আমল করো যে আমলের কারণে জান্নাতে আমার আগে তোমাকে দেখলাম? এই ছেলে, এই মোবাইল পেয়েছো কই তুমি? তোমারে মোবাইল দিছে কে? কার এটা? কার? তোমার নিজের? তোমার আব্বুর? কই তোমার আব্বা? আসছে এখানে? কই এই ছেলের বাবা কে? কে 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 বলেন না, একটু দেখেন না। হ্যাঁ, না না না, ও আচ্ছা, দাঁড়াও দেখি দেখি তোমার আব্বা কই। আজকে একটা সবক দিয়ে যে আরেক সবক। দাঁড়াও একটু, দাঁড়াও বাবা, লজ্জা নাই, আমি তোমার এমনি দাঁড় করে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে ছেলের বাবা কে? আপনি? আচ্ছা ঠিক আছে। ছেলের হাতে মোবাইল দিয়েছেন কেন? না না, এই বাচ্চাকে, ছেলেকে এত অল্প বয়সে মোবাইল দিয়েছেন মানে ওর জীবন নষ্ট করছে। সাবধান, এটা দিবেন না। ওর কাজ এখন মোবাইল নেওয়া না, ওর কাজ এখন ক্রিকেট খেলা, মাঠে ফুটবল খেলা। ও বই পড়বে, ক্লাস করবে। এটা স্কুল? মাদ্রাসা? মাশাআল্লাহ, মাদ্রাসায় পড়বে, নয়তো স্কুলে পড়বে, আর মাঠে খেলাধুলো করবে, দৌড়াবে, গাছে উঠবে, লাফ দিবে, দৌড়াবে, খেলবে। ওর ব্রেন ভালো থাকবে। মোবাইল দিবেন না বাচ্চাদেরকে। শুধু ওনাকে না, ওনাকে দাঁড় করাইছে এই জন্য, আপনাকে বুঝ দেওয়ার জন্য। যতজন গার্জিয়ান এখানে আছেন, মিনিমাম বয়স 18 হতে হবে। এই কথা বলতেছিলাম ওখানে বসে, এই কথাই তো বলছি। মিনিমাম 18 বছর বয়স পর্যন্ত বাচ্চাকে মোবাইল দিবেন না। আপনি লজ্জা পায়েন না ভাই? মিনিমাম 18 বছরের আগ পর্যন্ত বাচ্চাদেরকে মোবাইল দিবেন না। আমি আমার বাসায় আইন করে দিছি, আমার 2টা ছেলে বলে দিছি, বয়স 18 হওয়ার আগ পর্যন্ত মোবাইল ধরা তোমাদের জন্য আমার পক্ষ থেকে আইনত দণ্ডনীয় অপরাধ। ধরবে না, ধরা নিষেধ। বড় বড় বক্তাকে আমার পোলাবান চিনে না। 2-4 জন যাদের সাথে যাতায়াত আমার খুব বেশি, এদেরকে চিনে, বাকি অধিকাংশ চিনে না। আইন করেন এগুলো, সন্তানদেরকে কন্ট্রোল করতে শেখান। রাগ করেন না কথাটায়। এদেশের অধিকাংশ বাবা এবং মা সন্তান জন্ম দিতে জানে, সন্তান লালন পালন করতে জানে না।